যদি নিজেরা যদি হচ্ছে কি বাবা ডেকেই ফেলে তাহলে তো কিছু বলার নেই। বাপ দাদার সম্পত্তি থাকে, এটা সব মানে যাদের থাকে না তারা তো বলবেই। আর্জেন্টিনা এটা জাস্ট একটা চয়েস। আমার আর্জেন্টিনা পছন্দ, ওর ব্রাজিল পছন্দ। এটা আসলে আমি মনে করি কারোর মধ্যে কোনো ক্ষোভ থাকার কোনো প্রয়োজন নাই, কারণ মেসি এবং নেইমার দুইজনই ক্লোজ ফ্রেন্ড। সো এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ করে কোনো লাভ নেই। দুইজনই খেলা দেখতে আসছি, এনজয় করবো, এতটুকু। মাঝে মধ্যে ট্রল হয় কিনা? না, ট্রোল হয় না, ট্রোল হয় না, মাঝে মধ্যে একটু 7 আপ বলা হয় এই আর কি। এখন বাপ দাদার সম্পত্তি থাকে, এটা সব মানে যাদের থাকে না তারা তো বলবেই। এখন যদি জার্মানিকে যদি নিজেরা যদি হচ্ছে কি বাবা ডেকেই ফেলে তাহলে তো কিছু বলার নেই, তাই না? বাবাটাকে নিয়ে আমরা 3টা খেয়ে 3টা দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবারে তো দেখা যাবে। আমরা তো আগের বারটা নিয়ে তো কিছু করে তো লাভ নেই। আজকে জিতলে সমস্যা নেই, মানে হোপ ফর দ্য বেস্ট। আজকে তো আর্জেন্টিনার খেলা, ব্রাজিল সমর্থক হিসেবে ব্রাজিলের জার্সি পরে এসেছেন, দলের শিকার হচ্ছেন কিনা? মানে কোনো দলের প্রতি হেট নাই, এখন হচ্ছে গিয়ে ফ্রেন্ডের সাথে আসছি খেলা দেখতে আর কি। আর যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা করে, আচ্ছা আর্জেন্টিনা যদি আজকে হেরে যায় আপনার বান্ধবীকে কি বলে আপনি সমবেদনা দিব। অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসছিল, মানে তার যে হোপটা ছিল সেটা মানে হলো নেক্সট টাইম, এইটাই আর কি। নরম প্রতিপক্ষ পাচ্ছে আর্জেন্টিনা, এইটাতে কি বলা? না ফিফাতে যারা এবার যে টিম আসে কখনোই কোনো টিম নরম না, মানে সবাই সবার হচ্ছে গিয়ে যেই কি বলে টিমের হচ্ছে গিয়ে স্পেশালিস্ট সেগুলো সব কিছু নিয়ে আসে। আসলে সত্যি কথা বলতে যদি ওনারা নরম হইতো, কোনো দলই নরম না, নরম হলে অবশ্যই ফিফাতে চান্স পাইতো না। কারণ এরকম অনেক দেশ আছে, অনেক কান্ট্রি আছে যারা এখনো ফিফাতে চান্সই পায়নি। সো তারা কেউই নরম না, সবাই সবার বেস্টটা ট্রাই করতেছে। বাট ইনশাল্লাহ আর্জেন্টিনাই বিশ্বকাপটা নিবে এবার। ফার্স্ট চয়েস তো আমার আর্জেন্টিনাই থাকবে। আর যেহেতু আমার ফ্রেন্ড ব্রাজিলটাও একটু সাপোর্ট করতে হবে নেইমারের জন্য। আর থার্ড হচ্ছে ফ্রান্স, কারণ এমবাপ্পে খুব ভালো খেলে। ফ্রান্স।